মিস্টার সেনগুপ্ত, আমার ছেলে আদ্রিত, ও জামিন পাবে তো? মানে আমরা ওকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? দেখুন, আদ্রিত বাবু যেভাবে এই কেসের মধ্যে ফেসে গেছেন তাতে ওর সহজে জামিন পাওয়া খুব কঠিন। এখন এই ফোনের মধ্যে থাকা ভিডিও রেকর্ডিংটাই আমাদের কাছে যা বড় অস্ত্র। হ্যাঁ, ওটা দিয়ে আমাদের যাবতীয় যা কিছু প্রুফ করা সেটা করতে হবে। কি ব্যাপার, এরা এখানে দাঁড়িয়ে আছে কেন? এরা এখানে কি করছে? হ্যাঁ শুভ, মা তুই রাগ করিস না, মাথা গরম করিস না, উত্তেজিত হোস না। শোন আমার কথা। মাথা গরম করবো না মানে আমি বুঝতে পারছি না বাবা, তুমি এদের সামনে কি করে উকিলের সঙ্গে কথা বলছো, এত গুরুত্বপূর্ণ আলোচনা করছো? মানে তুমি এদেরকে বিশ্বাস করছো কি করে? আজকে এদের জন্য আমরা সবকিছু হারিয়ে নিউ ইয়র্ক থেকে কলকাতায় এসেছি। কি গ্যারান্টি আছে আমাদের সমস্ত কথা শুনে আবার আমাদের কোনো ক্ষতি করবে না? শোন মা, আসলে তোকে না একটা কথা বলা হয়নি, আমারই ভুল। আমার তোকে আগে বলে দেওয়া উচিত ছিল। আসলে এখন মাথাটা সবসময় ঠিক মতন কাজ করছে না তো। কি কথা? দেখ, কাল যখন আমরা কোনো উকিল পাচ্ছিলাম না, কেউ আদির কেসটা নিতে চাইছিল না, তখন এই আকাশই আমাদের হেল্প করে। এই মিস্টার সেনগুপ্তর সঙ্গে কন্ট্যাক্টটা ওই আমাদের করিয়ে দিয়েছে। হ্যাঁ রে, এটা তুমি কি করে করতে পারলে বাবা? তুমি এখনো এদেরকে বিশ্বাস করো? এদের জন্য আমরা আমাদের ব্যবসা হারিয়ে সর্বশান্ত হয়েছি, এদের জন্য আমাদের বাড়ি নিলামে গেছে, আর তুমি এদের উপর বিশ্বাস করছো? কি করে করতে পারলে তুমি এটা? এই মানুষগুলোর কাছে কি করে তুমি হাত পেতে সাহায্য চাইলে, কি করে সাহায্য নিলে? শুভলক্ষ্মী, আপাতত তোমার এই বোকামিগুলো কতদিনের জন্য বন্ধ রাখো না, আয়ানের জন্য অ্যাটলিস্ট। একটু মাথাটা ঠান্ডা করো, বোকামিগুলো বন্ধ করো। দেখো, আমি তোমাদের ক্ষতি করতে পারি, কিন্তু আয়ানের কোনো ক্ষতি আমি করব না, এটা তুমি খুব ভালো করে জানো। জীবনে এই প্রথমবার তোমার আর আমার উদ্দেশ্য এক। আমিও চাই আয়ান এই খুনের দায় থেকে মুক্ত হোক, ছাড়া পেয়ে যাক। আমি জানি তুমিও সেটাই চাও, কিন্তু তুমি চাইলেই তো সেটা হয়ে যাবে না, তাই না? তাই জন্য আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যাতে একটু হেল্প করে দেয়। মিস্টার সেনগুপ্তা খুব ভালো উকিল, উনি আয়ানকে ঠিক বাঁচিয়ে দেবেন। তুমি চিন্তা করো না, আর প্লিজ এইটা নিয়ে এখন অশান্তি করো না, প্লিজ। না, আমি তোমাদের কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য নেব না। যারা আমাদের এত বড় সর্বনাশ করেছে না, তাদের কাছ থেকে আমি হাত পেতে কোনো সাহায্য নেব না, ব্যাস। তোমরা না সাপের থেকেও বেশি বিষধর। আমার তো মনে হচ্ছে ইচ্ছে করে আমাদের ভুল পথে চালিত করে আমাদের আরো ক্ষতি করবে বলে এই জিনিসগুলো করছে। দেখুন শুভলক্ষ্মী, এত কথা শোনার সময় আমার নেই, আর আমারও মনে হয় আপনাদের এসব বিষয় নিয়ে ভাবার সময় আর নেই। যদি আপনারা আদ্রিতকে বাঁচাতে চান, আমাদের উপর আপনাদেরকে ভরসা করতেই হবে। দেখুন, মিস্টার সেনগুপ্ত কিন্তু খুব নাম করা একজন উকিল। আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করায় উনি এই কেসটা লড়তে রাজি হয়েছেন, আর আমার মনে হয় বা আমার দৃঢ় বিশ্বাস যে উনি এই কেসটা জিতবেন। আর এরপরও যদি ওনাকে নিয়ে আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে, আপনারা খোঁজ খবর লাগাতে পারেন। তবে শুভলক্ষ্মী, আমার একটাই ছোট কথা বলার আছে, যে আমি যতদূর জানি এই শহরের কোনো নাম করা উকিল কিন্তু আদৃত হয়ে কেসটা লড়তে চায় না। সেক্ষেত্রে আমাদের সাহায্য নেওয়া ছাড়া আপনাদের কাছে কি আর কোনো অপশন আছে? এই দুই ভাই বোনকে না আমি বিশ্বাস করি না। আমার বাড়ির লোক যাই সিদ্ধান্ত নিক না কেন, এই আকাশ সেনের ঠিক করে দেওয়া উকিলের হাতে আমি আমার আদির ভাগ্য ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারবো না। এত বড় একটা রিস্ক কোনোদিনও না। কি বলছিস মা? এখন তুই অন্য উকিল পাবি কোথায়? দেখ, কে আসবে আদিকে এই পরিস্থিতিতে বাঁচাতে? এক্স্যাক্টলি। শুভ শুভ শুভ, আমার কথাটা শোন। আমি কোনো কথা শুনতে চাই না বাবা। তুমি এই কাজটা কি করে করতে পারলে? কি করে করলে তুমি এটা? বাবা বাবা, আমি তোমার উপর এত ভরসা করতাম, তুমি এটা কি
করে করলে? আমাকে তুমি আর কোনো অনুরোধ করবে? শুভ, দেখ আমি 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 জানি তুই যা বলছিস ঠিক বলছিস হয়তো, কিন্তু আমিও কোনো ভুল করিনি রে। হ্যাঁ হ্যাঁ, একটা ভুল আমার হয়েছে। আমার তোকে আগেই বলা উচিত ছিল। ওই আকাশের পরিচিত মিস্টার সেনগুপ্তকে উকিল হিসেবে ঠিক করাটা আমার হয়তো ভুল হয়েছে। আমার তোকে জানানো উচিত ছিল, কিন্তু আমি কি করব বলতো? কি করব আমি? আমার তখন মাথা ঠিক ছিল না আসলে। আদির আমার বড় ছেলের এরকম অবস্থায় কোন বাবা তার নিজের মাথা ঠিক রাখতে পারে বলতো? দেখ শুভ, তুইও তো মা। আজকে ভগবান না করুক যদি কেশবের জীবনে এরকম একটা ঘটনা ঘটতো, তুই পারতিস তখন এরকম হিসেব নিকেশ করতে? পারতিস? সারাটা দিন ধরে ঘুরেছি, সব জায়গায় গেছি, কোনো উকিল কেসটা নিতেই চাইছে না, সবাই আমাদের ফিরিয়ে দিল। আদিকে কি করে যে ছাড়িয়ে আনবো আমাদের মাথায় ঢুকছিল না। হঠাৎ করে এই সময়তেই সেনগুপ্ত আসে আমাদের সামনে। যথেষ্ট নাম করা উকিল সে। আকাশের সাথে কথাবার্তা বলে উনি আমাদের হেল্প করতে রাজি হয়েছেন। তখন 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 আমরা কি করতাম বল? কি করতাম? ওকে ফেরত পাঠিয়ে দিতাম? একটা কথা পরিষ্কার বুঝে নিন মিস্টার সেনগুপ্ত, আমি এই কেসের রেজাল্ট এক্স্যাক্টলি যেরকম চাই সেরকমই যেন রেজাল্টটা হয়। আমি আদ্রিতের শাস্তি চাই, আমি চাই ও জেলে যাক, এর বাইরে যেন কিছু না ঘটে। আপনি এত টেনশন করছেন কেন? আপনি যেমন বলেছেন তেমনটাই তো কাজ হচ্ছে। শুনুন, এখনো অবধি আপনি যা যা দেখেছেন হয়েছে সেটা সবটা আমি হতে দিয়েছি তাই। আর এই মুহূর্তে ওদের হাতে এখনো অবধি যেটা সব থেকে বড় অস্ত্র যা ছিল সেটা কিন্তু এখন পেশ করার সময় হয়ে এসেছে। কি বাজে কথা বলছেন আপনি? টাকা খরচা করে আমি কিন্তু কোনো কার্পণ্য করিনি। এতক্ষণে খেলাটা ঘুরে যাওয়ার কথা, কিন্তু কি হচ্ছে? খেলা তো ঘুরলো না এখন। সত্যি কথা বলুন তো, আমার সঙ্গে কোনো গেম খেলছেন না তো আপনি? মিস্টার সেন, আমি কেসটা হারতে রাজি হয়েছি শুধুমাত্র টাকার জন্য। মানে কোন লয়ার তার নিজের কেস হারতে রাজি হয় বলুন তো? আর তার পিছনে আমার তো একটা গুডউইলের ব্যাপারও রয়েছে, তো সেটা যখন আমি ত্যাগ করছি তখন তার বদলে আমি নিশ্চয়ই কিছু একটা সামথিং বিগ কিছু এক্সপেক্ট করি। আর সেটা কিন্তু অন্য কিছু না, শুধুমাত্র টাকা। বাবা হিসেবে আমার প্রথম প্রায়োরিটি আদিকে যে করে হোক ছাড়িয়ে আনা। এর বেশি তো আমি কিছু চাই না রে। বাবা, আমরা সেটা কি সবাই চাই না? আমরা সবাই চাই না আদি আবার ফিরে আসুক, আদি নির্দোষ প্রমাণিত হোক, সসম্মানে বাড়ি ফিরে আসুক। কিন্তু তাই বলে যারা আমাদেরকে এত হ্যারাস করলো, আমাদের তাদের দয়ায় আদিকে ছাড়াতে হবে? শুভ, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস কর এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা অন্তত বোঝ তুই। তোকে না জানিয়ে তোর এই পুরো ছেলেটা হয়তো ভুল করেছে। আরে আমি ক্ষমা চাইছি তোর কাছে। তুই এমন কাজ করিস না যাতে আদির বিপদ আরো বেড়ে যায়। এই অসহায় বাবাটাকে ক্ষমা করে দে। এই মিস্টার সেনগুপ্তকে মেনে নে উকিল হিসেবে, এটাই আমার একমাত্র অনুরোধ তোর কাছে। বাবা প্লিজ এভাবে বলো না, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার মনের অবস্থান না বুঝেই এভাবে রিয়্যাক্ট করে ফেলেছি। ঠিক আছে, বেশ, তোমার কথাই আমি মেনে নিলাম। এই উকিলই থাকুক। তাহলে আয় ভিতরে চল, দেখ হিয়ারিং এর সময় তো হয়ে গেল। আয় চল। মেনে নিচ্ছি বাবা, বাধ্য হয়ে সব মেনে নিচ্ছি, কিন্তু আমার মনের সন্দেহ কিছুতেই দূর হবে না। এই সেনগুপ্তর সঙ্গে মিস্টার সেন আর মোহনার যে কানেকশন, সেটা আমি মন থেকে মানতে পারছি না। ওরা সত্যি আমাদের ভালো চায় এটা আমি বিশ্বাসই করতে পারছি না। যে মিস্টার সেন তার আদরের বোনের অন্যায়কে সাপোর্ট করে আমাদের পথে বসিয়ে দিল, সেই কিনা উকিল দিয়ে আদিকে ছাড়াচ্ছে। এটা তো একটা অদ্ভুত ধাঁধার মতো লাগছে আমার কাছে। আমার মন বলছে কিছু তো একটা গন্ডগোল আছেই, কিন্তু কি সেটা?